হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বাট মর্নিং এখনও নেই, 11টা প্রায় বাজতে যায়। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো ওদের স্কুলে দিয়ে এসেছি। বাবা নেই, বাবা বেরিয়েছে। তো স্কুলে টোটোতে তুলে দিয়েছি। আমি পুরো স্কুল অবধি যেতাম, তারপর দেখলাম কি যে ওদের স্কুলেরই মানে ছেলেদের স্কুলের মেয়েদের স্কুলের দুজনের স্কুলেরই তো বন্ধুরা উঠেছে টোটোতে। তো আমি বললাম কি যে তোরা যখন যাচ্ছিস তাহলে এদেরকে নিয়ে যাস সঙ্গে করে। চেনা জানাই ছিল, আমার ছেলেও বললো চিনি আর মেয়েটাও বললো চিনি। তো যার জন্যই আমি ওদেরকে টোটোতে তুলে দিয়েছি। তবুও আমার খুব টেনশান হচ্ছে, কিন্তু যাই বলো তাই বলো, তোমাদের সামনে কথা বলছি কিন্তু আমার মনটা ওই দিকেই পড়ে আছে যে আদৌ নেমেছে কি না, বা ঠিকঠাক পৌঁছেছে নাকি। কারণ এর আগে কোনো দিনই একা যায়নি, এই প্রথম। আমার বাবা যখন দিয়ে আসে তখন তো পুরো স্কুল অবধি দিয়ে আসে। তো আজকে আমি এই ঘরে বসেছি, বুঝতে পারছো? ঘরটা গুছিয়ে চলে এসেছি, এই ঘরে বসেছি। প্রচণ্ড গরম এই ঘরে। আর রোদটাও খুব উঠেছে। তো আজ রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর কাঁকরোল ভাজা। হালকার ওপর রান্না করেছি, অতিরিক্ত গরম পড়েছে তো সঞ্জু বললো বেশি টিম আর করো না, তো হালকার ওপরই রান্না করেছি। আর ঝিঙে আলু পোস্তটা একটু ঝোলঝোল মতো রেখেছি। ঝিঙে আলু পোস্ত, পটল আলু পোস্ত না, এগুলো একটু ঝোলঝোল রাখলে বেশ ভালো লাগে খেতে। আমার বড় ভালোবাসে আর আমরাও বেশ ভালোভাবেই খাই, ডাল লাগে না। যদি ধরো আলু পোস্ত, কিংবা ধরো ডাঁটা আলু পোস্ত, কিংবা ধরো ঢ্যাঁড়স আলুর পোস্ত, এগুলো একটু শুকনো শুকনো করতে হয়, একদমই শুকনো শুকনো, তবে ভালো লাগে। এরকমই হয়, কিছু পোস্ত একটু ঝোলঝোল ভালো লাগে, কিছু পোস্ত নিয়ম হচ্ছে একটু শুকনো শুকনো ভালো লাগে। তো আমাদের আজকে ডাল করিনি, আর ডাল কেউ খেতে চায় না, তো যার জন্য একটু ঝোলঝোল পোস্তই করেছি। তো এই রান্না হয়েছে। আজ একটু বেরোবো হচ্ছে, আমার ভুঁড়গুলো প্রচণ্ড বেড়েছে, দেখতেই পাচ্ছ, খুব অবস্থা খারাপ। ভুঁড়টা প্লাক করতে বেরোবো। আর দেখি কাজ ফাজ সারি, কটা বাজে সেই হিসাবে তো বেরোতে হবে। তবে আমার ইচ্ছা আছে একটু সন্ধ্যের দিকে বেরোলে কি একটু মানে নির্ঝঞ্ঝটভাবে বেরোতে পারি। ওর দিদিমণিও আসবে, দিদিমণির কাছে পড়তে দেবো, দিয়ে আমি বেরোবো। না হলে ওদেরকে একা রেখে গেলে দেখো, যত যাই হোক কম করেও তো আধ ঘন্টা তো লাগবেই। যতই বাড়ির কাছে হোক আধ ঘন্টা তো লাগবেই, কারণ কেউ যদি থাকে তাকে আগে করাবেন, নাকি থোড়াই কি আমাকে আগে করাবে, সেই হয়েছে ব্যাপার। তো ওই জন্যই ভাবছি কি যে ওদের দিদিমণি এলে তারপর আমি বেরোবো। আর গরমটা কীরকম পড়েছে আগে বলো তো? উফ, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। এই গরমে কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করে। যেরকম কাজ পড়ে আছে, ছাদে যাব, প্রচুর জামা কাপড় কাচা পড়ে আছে, সেগুলো ছাদে যাব, গিয়ে মেলবো। আজকে কি আছে বলো তো? পুজো হচ্ছে মঙ্গলবার বলে কি, আজ মায়ের কাছেও ঢুকিনি। মা বলে কি রে চলে যাচ্ছিস, একটু এসে বস। আমি বলছি না গো মা, বাড়ি পুরো একাটু হয়ে আছে, পরিষ্কার করতে হবে, বিছানা টিছানা সব পড়ে আছে, সেগুলো সব এসে তুললাম। এই ঘরটা গুছিয়ে এই ঘরে এলাম, এই ঘরটা গোছাবো। আর এই দেখো দেওয়ালের কী অবস্থা, সব লিখেছে এগুলো, ছোটোবেলায় সব লিখতো। ওই জন্য মানে ঘরটা রং করাবো পুজোর আগে। তো চলো মেন পয়েন্টে আসি, যে কি হয়েছে না হয়েছে। কোথা থেকে শুরু করবো বলো তো? চিন্তা করছি কোথা থেকে শুরু করবো। তো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমরা যেহেতু এখানে চলে এসেছি, তো শ্বশুরবাড়ির ছেড়ে যেহেতু আমরা এখানে চলে এসেছি, তো সেই হিসাবে সেই পয়েন্ট ধরেই ওরা বলছে যে যেহেতু তোরা চলে গেছিস, তো তোদের এখানে কোনো অধিকার নেই। সঞ্জুকে বলছে যে তোর আর এই বাড়ির ওপর কোনো অধিকার নেই, মানে এখানের কোনো জিনিস আর পাবি না।
ঠিক আছে, এটা কিন্তু রাগের কথা নয়। তোমরা হয়তো ভাববে, বলবে যে রাগের কথা না। আমরা এখানে এসেছি প্রায় 12.5 বছর হতে যায়। আমার শাশুড়ি এর আগেও এখানে হাসি মুখে, সে খুব ভালোভাবে, আমি যখন প্রথম বললাম, আমার ওখানে একটু প্রবলেম হচ্ছিল, একটা ঘর যেহেতু আর জয়েন্টের, তো আমার খুব প্রবলেম হচ্ছিল। একটা ঘর জয়েন্টের, পায়খানা বাথরুম, মানে আমার ধরো শ্বশুর শাশুড়ি একদিকে, একদিকে দিদির শাশুড়ি, একদিকে খুড়শ্বশুর খুড়শাশুড়ি তার মেয়ে, হ্যাঁ। তো আমাদের এদিকে শ্বশুর শাশুড়ি দেওর, আমরা সত্যি আমাদের খুব প্রবলেম হচ্ছিলো, বিশেষ করে আমার, কারণ কি আমার এইভাবে আমার অভ্যস্ত নয়, এইভাবে আমি অভ্যস্ত নয়। কারণ জানো ভালো করে যে আমি, বাবা মা, আমার আম্মা মানে ঠাকুমা আর আমরা থাকি, তো আমাদের এরকম জয়েন্টের কোনো বাথরুম নেই, বাথরুম পায়খানা নেই, কাজে আমাদের কোনো প্রবলেম হতো না। তো যেহেতু এদের বাড়িতে গিয়ে একে বিয়ে করে যাওয়ার পর আমার শ্বশুরবাড়িতে খুব আমার প্রবলেম হচ্ছিল এই বিষয়টা নিয়ে, যে একটা রুম ঠিক আছে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, দুটো মানুষ একটা রুম অ্যাডজাস্ট করে নেওয়া যায়, তো পায়খানা বাথরুমটা একটা। এবার বুঝতেই পারছো, কেউ ঢুকলে এবার সবসময় তো ফাঁকা পাওয়া যায় না বাথরুম, এই একটা প্রবলেম আমার বরাবরেরই হচ্ছিল। তো এই কারণেই আমি বলেছিলাম আমার শাশুড়িকে যে আমার শ্বশুরের একটা জমি আছে অনেকটা, প্রায় ধরে নাও 3 থেকে 4 কাঠার কাছাকাছি, 3 থেকে 3.5 কাঠা হবে জমিটা আছে। তো আমি বলেছিলাম যে ওই জমিতে যদি আমরা বাড়ি করে থাকি তোমার কোনো প্রবলেম হবে। তো সঞ্জু বলেছিল কথাটা, আমরা বলেছিলাম। তো আমাদের বললো কি যে না 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 না, ওই জমি আমার ছোটো ছেলে, এই কথাটা আমাকে বলেছিল। আমাকে সঞ্জুকে দুজনকেই বলেছিল। দেখো ভাই, তখন বয়সটা অল্প ছিল, অল্প বয়সে বিয়ে করেছে, তখন বয়সটাও অল্প ছিল, এইসব নিয়ে এত কিছু ভাবিনি যে পরবর্তীকালে কি হবে না হবে। তো তখন আমি আমার বাবাকে এসে বললাম, আমার বাবা তখন চাকরি করছে, মানে আমার বাবা তো ইঞ্জিনিয়ার, সরকারি সার্ভিস করতো, আর আমার বাবা তখন চাকরি করতো, মানে এই 2 থেকে 3 বছর হলো রিটায়ার হয়েছে, তার আগে তো চাকরি করতো। তখন বাবা বললো কি যে তাহলে তো যখন প্রবলেম হচ্ছে, দেখো এটা যে কোনো মেয়ের বাবা মায়েরাই চাইবে কি যে মেয়ে একটু সুখে থাকুক, ভালো থাকুক, এটা তো খারাপ তো নয়। তো আমার বাবা তখন এখানে জায়গা কিনে বাড়ি করে দিয়েছে আমাকে। তো তখন আমার শাশুড়ি কিন্তু একটা বারের জন্য কিচ্ছু বলেনি, উল্টা বলছে হ্যাঁ সত্যি চলে যায় এখান থেকে, এখানে খুব সমস্যা তোর হচ্ছে, একটা ঘর তোর বাবা যখন করে দিচ্ছে তখন চলে, এ কথা বলেছিল। বলার পর এখানে যখন এসছি তখনও আমাদের বাড়িতে যাতায়াত করতো। আর কেন এসছি, এইবার ওখান থেকে আমি কেন এসছি সেইটা বলি। ওখান থেকে চলে এসেছি কারণ আমার মনে হয়, একদম আমার নিজস্ব মতামত, যে আমি মানে আমার কি বলবো, আমার বাচ্চা হচ্ছিল না ওখানে। কারণ কি, এটা আমার মতামত বলেছি, হ্যাঁ এটা আমার সম্পূর্ণ আমার মতামত, যে হয়তো আমার সাথে কিছু একটা এমন হচ্ছিল, কিছু একটা খাইয়ে দেওয়া, কিছু করা, যে কি আমার মানে বেবি এসেও আসছিল না, এরম একটা সিচুয়েশানে আমি চলছিলাম তখন, ঠিক আছে। তো আমার ভালো মনে আছে, এটা আমার ভালো মনে আছে। দেখো, আর যাই হোক, অন্তত একটা মেয়ের কিন্তু সব সময় এই জিনিসগুলো খেয়াল থাকে, এতটা মানে এরকম নয় যে ভুলে যায়, এরকম হয় না, হতে পারে না। তো আমার ভালো মনে আছে, আমার যতবার মানে আর কি ভাবছিলাম যে হয়তো পজিটিভ, তখনই গন্ডগোল হচ্ছিল। তো এই ব্যাপারটা আমি বললাম আমার, হ্যাঁ সঞ্জুকে বলেছিলাম, সঞ্জুকে বলছে যে সেটা আমিও বুঝতে পারছি, কী ব্যাপার আমি বুঝতে পারছি না, এরকম কেন হচ্ছে। তো এখানে চলে এলাম, এখানে এলাম হচ্ছে তোমাদের 2012 সালের 2012 সালের অক্টোবর মাস করে এসেছি। পঞ্চমীর দিনকে, চতুর্থীর দিন, দুর্গাপুজো তখন চতুর্থীর দিনকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হলো, মানে আমার এই বাড়িতে 2012 সালের কথা বলছি। আর 13
আবার গেল 2013 মার্চ মাস থেকে আমার ছেলে মেয়ে পেটে এলো। তো আমি যদি ওখানে থাকতাম, আমি মনে হয় আজ অবধি আমার মা হওয়া হতো না। হচ্ছে আজ অবধি আমি বাচ্চার মুখ দেখতে পেতাম না, যেটা আমার মনে হচ্ছে। তো এই কারণে আমি চলে এসেছিলাম। আরও যার জন্য মানে একটু বলেইছিলাম বাড়িতে যে মা, আমার মাকে, আমার বাবাকে যে এরকম ব্যাপার হচ্ছে, তো এর সাথেও এরকম ব্যাপার হচ্ছে, তো বলতে তখন বাবা এই বাড়িটা করে দিয়েছিল। তো আমি আর হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে তো এখন, তখন আমি আর আমার হাজব্যান্ড এই বাড়িতেই থাকতাম, আর বাবা মায়ের বাড়িটা রয়েছে। তো এখন মূল বক্তব্য হচ্ছে, দেখো আমাদের কিন্তু আমার শাশুড়ি বলো, আমার দেওরের বলো, আমার জায়ের বলো, তখন এখন মানে যাতায়াতটা নেই, কিন্তু তখন যাতায়াত করতো। এই 3 বছর বললাম আমাদের ঝামেলা চলছে, তাও হচ্ছে, ঝামেলাটা হয়েছে, কিন্তু আমার দেওরের বিয়ের আগে কোনো ঝামেলা ছিল না, দেওরের বিয়ের পর হয়েছে ঝামেলা। দেওরের বিয়ে হতে আমাকে আমার শাশুড়ি বলল যে তোরা যখন ওইখানে চলে গেছিস তখন এখানে আর কিছু নিতে হবে না। এই কথাটা কিন্তু আগে বলেনি, এই কথাটা আগে বলেনি। মানে যখন আমি এখানে চলে আসি তখন তো এখানেই থাকতো, এখানেও আসতো, 1 মাস কাটাতো বা চলে যেত, আবার আসতো, এরকম করতো, যাতায়াত ছিল। আর যখন আমার কোনো প্রবলেম হচ্ছিল, মানে ধরো আমার বেবি হওয়া, তখন আর ঘেঁষতো না, তখন বাড়িতে থাকতো। তখন খালি আমি বলতাম যে আমার এরকম বেবি হবে, তো আসো, এসে একটুখানি দেখাশোনা, যদি বাচ্চারও তো দেখাশোনা আছে, হ্যাঁ 2টো বাচ্চা নিয়ে আমি নাহলে করবোটা কি। আর আমি তো জেনে গেছিলাম কি যে আমার টুইন্স বেবি, এটা তো জানা যাবে, আলট্রাসোনোগ্রাফি করে জানা গেছিলো আমার টুইন্স হবে। তো এই কারণেই তো তখন আমার শাশুড়ি এলো না, তখন আমার মা পুরো দায়িত্বটা নিল। আমার মা বাবা এখানে এসে থাকা, মাকে ওইদিকে আমার বোনকে দেখা, বোনও ছোটো, বোনকে স্কুলে দিয়ে আসা, প্লাস আমার ছেলে মেয়েকে দেখা, আমাকে দেখা, একটা অসুস্থ সিজার পেশেন্ট আমি, আমাকে দেখা, সব আমার মা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বলতে চাইছে যে তোরা যেহেতু ওখানে চলে গেছিস, তো এখান থেকে আর কিছু পাবি না। তো আমি একটা কথা বলি, আমি জানি না যে কার কী মত, তো আমার তো ছেলে মেয়ে আছে, তো আমার তো ছেলে মেয়ের তো একটা দাবি আমার থাকতেই পারে, ছেলে মেয়ের তো একটা দাবি থাকতেই পারে। তার প্রথম কথা, সঞ্জু ওই বাড়ির ছেলে, ও কি করে মানে আমার শাশুড়ি কি করে এই কথাগুলো বলে, মানে তুমুল অশান্তি হচ্ছে, চিন্তা করতে পারবে না। সব জায়গায় যাচ্ছে, দেবো না, কিছু করবো না, দেবো না। একবার বলছে যে চলে গেছে, আর কোনো কিছু নেই। আমরা বলেছিলাম যে তুমিও তো আসতে এখানে, তুমি কি এখানে এসে থাকতে না? কোনো রকম কোনো নেই, মানে কিছু বলার নেই। এই হচ্ছে প্রবলেম, যে সঞ্জুকে বলছে যে কিছু দেবো না, শ্বশুরবাড়ি আছিস, শ্বশুরবাড়ির সব এই নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমাদের। আগে কিছু হতো না, যখন থেকে আমার দেওরের বিয়ে হয়েছে তখন থেকেই প্রবলেমটা হচ্ছে। এই হচ্ছে ছোটোখাটো ব্যাপার থেকে মাঝে মাঝে বড় হয়ে যাচ্ছে। কখনো ফোন করছে, ফোন করে উল্টো পাল্টা বলছে, এটা নিয়ে বারবার ভাগ বগড়া এই চলছে। তো এই বিষয়ে আমি ভীষণ চিন্তায় আছি, জানি না কি হবে না হবে, দেখা যাক। নিজেরাই সম্পর্ক আমার সাথে তুলে দিল, যাতে না দিতে হয়, যাতে না কিছু করতে হয়, যার জন্য সঞ্জুর ছেলের সাথে সম্পর্ক তুলে দিল। আমার ব্যাপারটা বাদ, আমি তো আমার বাবার বাড়িতে থাকি, ছেলের সাথে সম্পর্ক তুলে দিল। শাশুড়ি কোনো দিন মা হয় না, এটা আমি জানি, এটা আমি হাড়ে হাড়ে জানি, আর আমি ভুক্তভোগী। শাশুড়ি কোনো দিন মা হয় না, মায়ের জায়গা নিতে পারে না। আর একটা মা যদি হতো তাহলে মেয়ের এত বড় ক্ষতি করতো না। আমি যদি ওখানে আজকে থাকতাম না, আমি এখনো পর্যন্ত আমার বাচ্চার মুখ দেখতে পেতাম না। এত বড় কথা আমি বলছি, কারণ আমি বুঝতে পারতাম কিছু একটা, মানে
যখন এরম হতো ভাবছি যে না পজিটিভ হবে, তখনই হয়তো কোনো একটা কিছু খাওয়ালো, বললো এই তরকারিটা খা, এইটা বানিয়েছি এটা খা, বা এটা এনেছি এটা খা, এইরকম কাজ করতো। এগুলো আমার একটু একটু মনে আছে, কারণ অনেক বছর আগেকার কথা তো, এগুলো তো মনে রয়েছে, এগুলো তো ভোলার নয়, এগুলো মনে রয়েছে, এগুলো করতো। তো আমার কাছে সোজা কথা, আমরা এখানে আছি শান্তিতে, আমাকে থাকতে দাও, আমাদের থাকতে দাও, তোমরাও আছো, তোমরাও শান্তিতে থাকো। মাঝে মাঝে এগুলো কী হচ্ছে, ভাগ বগড়া করবে, করতে তো হবেই, আজ নয়তো কাল করতেই হবে। সেটা ভালোই ভালোই হবে, মুখে যদি বলে হয় হবে, আর না হলে আইনত রাস্তা তো রয়েইছে। সব ঝামেলা তো একটাই রাস্তা খোলা আছে, আইনত রাস্তা। যে প্রবলেম নিজেদের মধ্যে সলভ না হয়, সেই প্রবলেমকে নিয়ে তো আইনের দ্বার ধরতেই হয়, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার, এই জন্যে ভীষণ চিন্তায় আছি। তো জানি এমন সঞ্জু বলছে কি যে এইসব চিন্তা করে কোনো লাভ নেই, বেকার চিন্তা করছো। নিজেও চিন্তা করছিল, কিন্তু এখন বলছে তুমি বেকার চিন্তা করছো, এসব চিন্তা করে লাভ নেই, কিছু হবে না। আমার ঘরটাও, ওখানে যে যে বাড়ির ঘরটায় আমি থাকতাম, সেই ঘরটাও তালা খুলে তারা দিব্যি রয়েছে। যে বাড়িটায় মানে যে ঘরটায় আমরা থাকতাম শ্বশুরবাড়িতে। কী আর বলবো বলো, এইসব প্রবলেম হচ্ছে। সব বাপের বাড়ি চলে এসেছি, এখানে এসব শান্তি নেই। আগে আগে আসতো, আগে আগে সবসময় আসতো এখানে। চলো, অনেকক্ষণ বক 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 করলাম, এই হয়ে গেছে প্রবলেম। চলো আবার পরে আসছি।